কবি আর্যতীর্থের কবিতা কালো। শ্যামার পরে মা বসালে কপালে হাত হই প্রণিপাত, শ্যামার পরে মেয়ে বসালে কপালে হাত হয় করাঘাত। অভীষ্ট বর চাওয়ার সময় ফর্সা নারীর ইচ্ছা খালি, মা যদি না বসে আগে অমনি কালি চোখের বালি। জন্মে শোনে মিস কালো মেয়ে, বাপ মা হাঁকে আর না কালি। তাই বুঝি সব সৃষ্টি ছাড়া পুজোর নিয়ম কৃষ্ণ রঙে। কারণ বাড়ির অবাধ চারণ, বারণবিহীন ভক্তি ঢঙে। তাই কালোমা ভয়ঙ্করী, শ্মশানচারী শোণিত খাকি। অক্লেশে দিই পশুর বলি, ঢোল ঢাকে খুব জয় মা হাঁকি। কালোর যাপন হয় না আপন, তাই পুজোতে তফাত রাখি। সেই ভগবান পুরুষ হলে কালোর তখন দারুণ খাতির। রাম বলো আর কৃষ্ণ বলো, তারাই প্রধান ত্রাতা জাতির। অবশ্য তার পাশের নারীর গায়ের বরণ কাঁচা সোনা, কালোর সাথে কালো হলে মিলতো ভালো তা বলো না। কৃষ্ণ বরণিষ্ট পদে কালো নারীর ঠাঁই কোনো না। বলতে পারো বেফুল মানুষ, ঠিক গেছে তোর মাথা, নাকি নেশা ভাঙের দোষে প্রলাপ বকিস যাতা। ওই রয়েছেন ভুঁইয়ের পরে শিব ভগবান ফর্সাপানা। অমন বরের জন্য নারী কেমন আকুল তা তো জানা। বলবো তবে পাশে ছেড়ে, পায়ে কেন তার ঠিকানা। এসব বিষয় মাথায় ঢোকে ছোট থেকেই ভক্তি ছলে। পুং নারীতে কালোরা ভাগ, কৃষ্ণ রাম বা কালীর দলে। পুরুষ কালো হলেই বাকি, ফর্সা সাথী খোঁজায় নিয়ম। নারী হলে কালীর মতো, সব কিছু তার অন্যরকম। দ্রৌপদী কি কৃষ্ণা বলেই দ্রুত শোভায় নিলাম সরম। শ্যামা মেয়েদের বইতে হবে জন্ম থেকেই কালোর জখম।